আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমি ওমর ফারুক ভাই আমার কাছে আসছে। ওমর ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ওনার একটা সমস্যা নিয়ে আসছিল। তো ওনার হচ্ছে বৃদ্ধা আঙুলের একটু সমস্যা ছিল, যে বৃদ্ধা আঙুল এরকম বাঁকা হয়ে থাকতো এবং এখানে শক্তি পেত না, সোজা হলে শব্দ হতো। এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে ওমর ফারুক ভাই আমাদের কাছে এসেছিল। তো আমরা এখন ফারুক ভাইয়ের কাছে জানবো যে ওমর ফারুক ভাই আসলে তার সমস্যাগুলো নিয়ে কেমন আছে। তো ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। আচ্ছা। এখন আমাকে দীর্ঘদিন আমি এটা অস্বস্তি ভোগ করছিলাম। জি। পরে এই ভাইয়ের চিকিৎসা নিয়ে আমার আঙুলটা এরকম হতো, আবার সোজা হতো না, সোজা হলে আবার আবার বাঁকা হলে সোজা হতো না, হ্যাঁ একটা শব্দ হতো। আচ্ছা। হ্যাঁ, পরে আমি এখানে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছি। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন তেমন সমস্যা নাই, এখন এখন স্বাভাবিক। এখন স্বাভাবিক, আচ্ছা, সুস্থ। আচ্ছা, আপনি কেমন কতদিন ওষুধ খাইছেন এটার জন্য? আমি প্রায় মাসখানেক ওষুধ খেয়েছি, এক মাসের মতো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি ভালো ফিল হ্যাঁ, করছেন, এই তো? সুন্দর সুস্থ একদম সম্পূর্ণ। আচ্ছা। তো দর্শক, আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে হোমিওপ্যাথিতে আসলে এটা রিভিউ বা এটা দেখানো খুব একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না যে অনেক বড় একটা ডিজিজ, কিন্তু হোমিওপ্যাথিতে ছোট থেকে শুরু করে যে কোনো ধরনের বড় ধরনের ডিজিজের জন্য ভালো কাজ করে থাকে। এই বিষয়টা আপনাদেরকে বলার জন্য জাস্ট এই ওনার ভাইয়ের সাথে একটু কথা বলা আর আপনাদের সাথে এটা শেয়ার করা। তো আপনাদের একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা প্রাথমিকভাবে আগে হোমিওপ্যাথি কিছুদিন ট্রিটমেন্ট করেন, যেমন ধরেন ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, অথবা ক্যান্সার, কিডনি সমস্যা, এই ধরনের যে কোনো প্রবলেমের জন্যই, বা হার্টের সমস্যা নিয়ে যারা ভুগছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো রোগের ট্রিটমেন্ট নেন, দেখুন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ওমর ফারুক ভাইকে। তো আপনাদেরকেও ধন্যবাদ।